ওয়াশাবুন নাশা ফিল ইবাদাতিল্লাহ, যৌবনকালে যে মানুষটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে কাটিয়েছে, যার যৌবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে কেটেছে, এমন ব্যক্তিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই শ্রেণীর ব্যক্তি কিয়ামতের কঠিন ময়দানে আরশের ছায়া পাবে। এইখানে 2 নম্বরে যুবকদেরকে নির্দেশ দিয়েছেন। যারা যুবক এদেরকে বলা হয়েছে যে যাদের যৌবনটা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যাদের যৌবনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ব্যয় করেছে, যারা যৌবনকালে ইবাদত করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে তাদের যৌবনটা পার করেছে, এমন ব্যক্তি 7 শ্রেণীর মধ্যে একজন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের কঠিন ময়দানে 5টা প্রশ্ন করার আগে কেউ 1 পা বাড়াতে পারবে না। কয়টা প্রশ্ন? কিয়ামতের মাঠে বান্দাদেরকে 5টা প্রশ্ন করা হবে। এই 5টা প্রশ্ন করার আগ পর্যন্ত কেউ সামনে আগাইতে পারবে না। তার ভিতরে 1 শ্রেণীর মানুষ, তার ভিতরে একটা প্রশ্ন হচ্ছে যে তুমি তোমার যৌবনটাকে কোন পথে ব্যয় করেছ। 5টা প্রশ্ন করা হবে, তার ভিতরে একটা হচ্ছে যে তুমি তোমার যৌবনটাকে কোন পথে ব্যয় করেছ। এই হিসাবটা তুমি এখানে দাঁড়িয়ে দিবা, তারপরে তুমি সামনে আগাইতে পারবা। অতএব যারা যুবক আছি, যৌবন থাকা অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে। যৌবন শেষ হয়ে গেলে তখন আর ইবাদতে মন বসবে না, তখন আর যতই ইবাদত করতে চাই না কেন সঠিকভাবে ইবাদত করতে পারবো না। একটু উদাহরণ যদি দেই, এখানে যারা যুবক রয়েছে এদেরকে যদি 50 কেজির বস্তা মাথায় তুলে দেওয়া হয়, 50 কেজি ধানের বস্তা, চাউলের বস্তা, সিমেন্টের বস্তা যদি মাথায় তুলে দেওয়া হয় তো যেখানে নিয়ে যেতে বলবো সেখানে নিয়ে যেতে পারবে। কিন্তু এখানে যারা বৃদ্ধ চাচা বসে রয়েছে, একজনের মাথায় 20 কেজি তুলে দিলেও সামনে নিয়ে যেতে পারবে না। ভুল বলছে নাকি? বৃদ্ধ হয়ে গেছে, হাড়গুলো নরম হয়ে গেছে, শক্তি কমে গেছে, চাইলেও পারে না। ইবাদতের ক্ষেত্রে বৃদ্ধরা এখন সব থেকে এগিয়ে, যে কয়দিন পরে তো মরে যাবে, এখন যদি নামাজ না পড়ি তাহলে কেমনে হবে। কিন্তু যথাযথ ইবাদত তাদের মধ্যে করতে পারে না। ইচ্ছা আছে তাহাজ্জুদে সালাত আদায় করব, কিন্তু শরীরে তো পারে না। ইচ্ছা আছে খুব ভালোভাবে সময় নিয়ে সালাত আদায় করব, কিন্তু মাজাই তো পারে না। ইচ্ছা আছে একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করব, কিন্তু যে কষ্ট হয়। বৃদ্ধরা এখানে একটু থমকে গেছে। এখানে যদি আমি নামাজ পড়াই 20 মিনিট ধরে ইশার সালাত আদায় করি তো কেউ অবজেকশন দিবে না, যুবকেরা কেউ আমাকে অবজেকশন দিবে না যে 20 মিনিট ধরে কেন সালাত আদায় করালেন। কিন্তু বৃদ্ধ মানুষ এসে বলবে যে হুজুর আর একটু কম করা যায় না। তার কারণ হচ্ছে আমি যদি রুকুতে 5 মিনিট থাকি তাহলে সে মাজা সোজা করে আর দাঁড়াতে পারবে না। হাড়গুলো নরম হয়ে গেছে, ইচ্ছা আছে কিন্তু উপায় নাই। ইচ্ছা আছে ইবাদত করব, ইচ্ছা আছে একনিষ্ঠ চিত্রে আল্লাহর ইবাদত করব, কিন্তু বৃদ্ধরা করতে পারে না, কারণ তাদের শরীরে যার পারে না। কিন্তু যুবক ভাইরা ইচ্ছা করলে অনেক কিছু করা যায়। ইন্টারে থাকতে একটা কবিতা পড়েছিলাম, 18 বছর বয়স। এই বয়স মানে না কোনো বাধা। এই বয়স এমন একটা বয়স যে বয়স কোনো বাধা মানে না। সব কিছু এড়িয়ে, সব কিছু ডিঙিয়ে, সব কিছু বাদ দিয়ে, সব কিছুকে উপেক্ষা করে তারা সামনে এগিয়ে যেতে পারে। এর নাম যুবক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 7 শ্রেণীর ভিতরে 1 শ্রেণীর ব্যক্তি হচ্ছে যারা তাদের যৌবনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে ব্যয় করেছে।